যাতে ফিরে আসে এবং সেই গণতান্ত্রিক আন্দোলনটাই আমাদের মূলত। আমরা এই আন্দোলনে আমাদের নেত্রীও জেলে, আমাদের নেতাও নির্বাস, এবং আমাদের দেশকে তারা একটা জেলে পরিণত করেছিল। আমার বাড়িতে ঢুকে গেছিল ইন্ডিয়ান একটা পরে তো সিলেটের পুলিশ, এসপি, ওসি, ডিআইজি, তারা আমাকে রাত্রে 3টায় আমার বাসার থেকে তারা বেরিয়ে নিয়ে এসে সিলেট শহরে পরে একটা হোটেলে 495টা বাড়ি হাসিনার মেয়ে এবং তার মেয়ের জামাই, এখন $1.5 বিলিয়ন কানাডার ব্যাংকে ফ্রিজ করা। এই মাফিয়া হাসিনার যে আত্মীয় স্বজনরা দেশকে লুট করে, তার বোন রেহানা, এইটা এখনো সে মাল্টিমিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকে হ্যামস্টেডে। এটা সে মাল্টিমিলিয়ন পাউন্ড কোথা থেকে পেল? আজকে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের ইতিহাসে যদি প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং কোটা সংস্কার আন্দোলনে যে কোমলমতি ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যে বিষয়টা হচ্ছে যে দেখেন, বিএনপি এখনো ভিকটিম। বিএনপি কিন্তু এখনো আমাদের ইলিয়াস আলী সহ প্রায় 700 ন্যাশনাল লিডার এখনো আমাদের গুম রয়েছে। এখনো আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, ওনার, কারণ শেখ হাসিনা যখন তার নির্বাহী ক্যাপাসিটিতে তার উপরে মামলাগুলি তারা খারিজ করে দিল, আজকে আমাদের স্টিল আমাদের নেতা যদিও বলেছেন যে উনি আইনি লড়াই করবেন, তাইলে ফেসিবাদের দেওয়া মামলাগুলি আমরা সেইগুলি কেন আপনার খারিজ হচ্ছে না? এটা যে কারণে আমরা বিভিন্নভাবে ভিকটিম। আজকে বাংলাদেশে এটা অপ্রিয় সত্য যে তারেক রহমান বলেছেন যে সরকারকে সময় দিতে চান বা সরকারকে সহযোগিতা করছে বিএনপি, বিকজ যারা জীবন দিল প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রীরা, তারা তো সত্য ন্যায় এবং স্বাধীনতা যুদ্ধে লক্ষ মানুষ জীবন দিল, মারা সংগ্রাম হারালো। তাদের ইভেন বাংলাদেশের হিস্ট্রিতে যদি 52 ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, আবার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপি অলওয়াইজই কিন্তু রিস্ক নিয়েছে দেশের পক্ষে, জাতি আর এই নেশনের পক্ষে। কারণ বেগম খালেদা জিয়া উনিও তো মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করলেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। অথচ গত ফেসিস্টরা কিভাবে উনার বিরুদ্ধে অন্যায় করেছে, উনি একবারে অসুস্থ হয়ে গেছে। যে এখন উনার মানে যে বিদেশেও যে ফ্লাইটে আসবেন সেই দিক দিয়েও ডাক্তাররা একটা ওয়াচ করছে ক্লোজলি, যে তারা পারমিশন দিচ্ছেন না। অথচ আমরা এখানে সব ধরনের প্রিপারেশন থাকার পরেও, এবং এত অসুস্থ উনি। তো সব আমরা দেখেছি যে বিএনপি এটা এই এই সবচেয়ে বড় ভিকটিম। এখন আসি আমরা যে আমাদের আমাদের ছাত্র ছাত্রীরা কিন্তু বিএনপি গত 17 বছর 1/11 মঈন ফখর থেকে শুরু করে যদি দেখেন যে আমরা এই মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটার জন্য মুক্তিযুদ্ধ আমরা করেছি, আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা। তা আজকে এইগুলি ফিরিয়ে আনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন যে আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আন্দোলন মানুষের ফ্রিডম অফ স্পিচ যাতে ফিরে আসে, এবং সেই গণতান্ত্রিক আন্দোলনটাই আমাদের মূলত। আমরা এই আন্দোলনে আমাদের নেত্রীও জেলে, আমাদের নেতাও নির্বাস, এবং আমাদের দেশকে তারা একটা জেলে পরিণত করেছে। মূল বিষয়টা আমরা এখন এই তো যে আওয়ামী লীগ নেই, তাহলে ফেসিবাদরা উনি কেন যেতে যখন পারলেন না 3 মাস? ইন্ডিয়ার মানে আইনি প্রক্রিয়ার মুখোমুখি না উনি আসতেছি যাচ্ছেন না কেন? জিনিসটা, যে ইন্ডিয়ানরা বাংলাদেশের মেরুদণ্ড,
ওই যে গণতান্ত্রিক মেরুদণ্ড হাসিনা ইন্ডিয়ানরা ধ্বংস করে দিয়েছে। এখন এখন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। এখনো কন্টিনিউয়াসলি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, যাতে আগামীতে বাংলাদেশের নির্বাচন না হয়। বিএনপি আমরা আমরা বিশ্বাস করি যে আমরা ডক্টর ইউনূস বা ওনার যে ক্যাবিনেটকে আমরা যে এই যে বিএনপি সাপোর্ট দিচ্ছে, এর মানে যে আগামীতে যাতে ফ্রি ফেয়ার একটা নির্বাচন হয়, যেটার জন্য আমাদের সেই আন্দোলনটুকু। এখন যদি আদৌ নির্বাচন না হয়, তাহলে দেশটা তো আবার একটা ডিফারেন্ট ডাইরেকশনে চলে যাবে। আজকে আমরা ফেলানীর লাশ যাতে না হয় সেইটার বিষয়টা মেক্সিয়ার এবং বিএনপি তো 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। উনি গত পরশুদিন একটা বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন, যে অত্যন্ত চমৎকার, এবং নেশন বিল্ড আপে বিএনপির ভূমিকা কি থাকবে। তো সব এখন আমরা যেটা চাই যে এই ফেসিবাদ পতন হয়েছে, কিন্তু এখনো দিল্লিতে বসে হাসিনা এই দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, এবং ডক্টর ইউনূস সহ যারা বর্তমান পাওয়ারে রয়েছেন তাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। সেখানে ভারতের ভেরি অ্যাক্টিভ ইন বাংলাদেশ। এবার তো দেখে আসলাম, আমাকে তো একবারে মেরে ফেলতে চেয়েছিল, আমার বাড়িতে ঢুকে গেছিল ইন্ডিয়ান একটা পরে তো সিলেটের পুলিশ, এসপি, ওসি, ডিআইজি, তারা আমাকে রাত্রে 3টায় আমার বাসার থেকে তারা বেরিয়ে নিয়ে এসে সিলেট শহরে পরে একটা হোটেলে। এই কথাগুলি কিন্তু বলা হয়নি, কারণ এখন স্টিল টুডে এই যে ফেসিবাদরা ভেরি অ্যাক্টিভ, বিকজ ম্যাক্সিমাম পুলিশে, কারণ এই যে ইন্ডিয়ান পুলিশগুলি এখনো রয়েছে, গোপালী পুলিশ এখনো রয়েছে, এবং বাংলাদেশের এই যে প্রশাসনে ওই যে আপনার সচিব থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন যন্ত্রপাতি এখনো আওয়ামী লীগের তার মানে আপনারা এখনো রয়েছে। নিরাপদ না, মানে এই বিষয়গুলিকে এই আওয়ামী লীগের দোসররা এখনো আছে, সেই জন্য বা আওয়ামী লীগের হ্যাঁ নিরাপদ না আপনারা। এখনো কিন্তু ভেরি তারেক অ্যাক্টিভ। রহমান কেন এবং যাচ্ছেন না এবং সেটাই দেখেন অনেকে কিছুদিন আগে হুম কিছুদিন আগে না ওই যে কিছুদিন আগে ইসকনের হিন্দুত্ববাদের উত্থান, কারণ তারা গত 16 বছর 17 বছর হেফাজতে ইসলামের হাজার হাজার মানুষকে হত্যা করলো, বাংলাদেশে গণতন্ত্র হত্যা করলো, ভারতকে করডোর দিল, রামপাল দিল, চিটং সমুদ্র বন্দর দিল, এবং এই ভারত যে বৈষম্য নীতিগত বন্যার পরিস্থিতি বাংলাদেশের জন্য তারা ক্রিয়েট করে দিল, এইগুলি তারাও তো প্রতিবাদ করলো না। এখন এই ডক্টর ইউনূস বা তার সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা প্রতিবাদ করছে। ওয়াই? এত বছর কেন প্রতিবাদ হলো না? বিষয়টা হলো যে আমরা তো বিএনপি এবং বিএনপির পরিবার জোটে যারা ছিল বা যুগপৎ আন্দোলনে যারা ছিল, তারা তো জীবন দিয়ে এই আন্দোলন যেটা যে একদিনে, বোন আমার রাইটলি বলেছে যে হঠাৎ করে কিন্তু এই হাসিনার পতন হয়নি। আমরা গত 16 বছর ধরেও বিএনপিও মাঠে ছিল, এবং তার জোটের নেতৃবৃন্দ ছিল, এবং সহযোগী সংগঠনগুলি বা 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 অন্য রাজনৈতিক দল দ্বারা যুগপথেও ছিল, সবার কন্ট্রিবিউশন কিন্তু আছে। ইভেন বিএনপি এককভাবে তার প্রায় 500 তার মানে ছাত্রছাত্রীরা শুধু তারাও তো জীবন দলগুলো না, দিয়েছে। এবং অন্যরা যারা বিএনপি তো কথা বলেছে, আহ, যে স্নিগ্ধা, আমি, তারপরে মামুন ভাই, আরো এরকম অনেকে যারা কথা বলেছে, তারাও কিন্তু মাঠে সোচ্চার ছিল এই 17 বছর। না, ওইটাই তো বলতেছি যে এইটা হুম একটা টিম ওয়ার্ক হয়েছে। আপনারা হুম যারা মিডিয়া অনলাইন বা যে যারা আপনারা দেশের পক্ষে দল ছাড়াও আপনারা যারা নিরপেক্ষ কথা বলেছেন, এই কথাগুলি কিন্তু দেশের পক্ষে, মানুষের পক্ষেই বলেছেন, আপনারা গণতন্ত্রের হ্যাঁ, পক্ষে বলেছেন। সাংসদ মানে এবং এইটা আপনার বুদ্ধিজীবী বা আপনার আপনার আহ, সাংবাদিক বা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, রাজনৈতিক দল, সবাই মিলে কিন্তু আমরা একজোট ছিলাম, একসাথেই ছিলাম। আজকে হুম। এই হঠাৎ করে যদি আপনি বলেন এই আন্দোলন, এটা আপনি রাইটলি বলেছেন
যে হঠাৎ করে কিন্তু স্বাধীনতা আসেনি, এবং সেইটা অনেক দিনের, অনেক গ্রুপের, অনেক গোষ্ঠীর কন্ট্রিবিউশন সেখানে রয়েছে। এখন যেটা আমাদের দলের পক্ষ থেকেও ক্লিয়ার বলা হয়েছে, এবার যে আমি দেখলাম যে বাংলাদেশের অনেক কিছু এলোমেলো। তো এই জন্য আমরা মনে করি যে এই এই ডক্টর ইউনূস বা ওনার সাথে যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। হঠাৎ করে যে কোনো ডিসিশন, এটা এটা আমার মনে হয় যে এটা চিন্তা ভাবনা করে, কারণ ডক্টর ইউনূসকে ফেল করার জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে বিএনপি বলেন বা বাংলাদেশকে ছোট করার জন্য এক ধরনের কনস্পিরেসি তারা করবে। আমেরিকার ফার্স্ট টাইম আমেরিকার প্রেসিডেন্ট, আমি আমি দেখি নাই যে বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট বা কোনো অ্যাডভাইজার বা এইভাবে বুকে জড়িয়ে ধরতে, এটা ধরেছে একবার জিয়াউর রহমানের সময়। আমার মনে আছে যে আমেরিকানরাও তারা খুব বেশি আশার আলো বাংলাদেশের মানুষের মুখে তারা দেখেছিল। তো আমরা মনে করি যে এই দুইটা টার্মে আমরা দেখেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ওয়ার্ল্ডের এক পর্যায়ে কোঅর্ডিনেশন করে নেতৃত্ব দেওয়ার, বাংলাদেশকে সাকসেসফুলি নেতৃত্ব দিয়েছিলেন। তো এখন বিষয়টা হচ্ছে যে দিল্লিওয়ালারা চাইবে না বাংলাদেশে বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ হোক, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এবং এখনো দিল্লিতে বসে হাসিনা ষড়যন্ত্র করছে, নুরুসন দিবসে বলল 0 পয়েন্টে, এই যে উস্কানি দিচ্ছে, তাদের কাছে অবৈধ পয়সা রয়েছে, তাদের ওয়ার্ল্ড আপনার সুইচ ব্যাংকে তাদের বিলিয়ন ডলার রয়েছে। জয় এককভাবে, এর আগেও আমি বলেছি, এটা এখন এই যে 14 বিলিয়ন বাংলাদেশ থেকে জয় চুরি করে নিয়ে গেছে। এবং এখনো 380টা বাড়ি, এটা কেউ কথাও বললেন না, এই সরকারও বলে না দেখি। ডেইলি স্টার লন্ডনে 380টা বাড়ি হাসিনার লেড মিনিস্টারের। এইটা যদিও ব্রিটিশরা ইনভেস্টিগেশন করছে, কিন্তু বাংলাদেশ থেকে এই বিষয়গুলি তো কোনো, এই যে কানাডায় বেগমপাড়া খালি পার্লামেন্টও শুনলাম 495টা বাড়ি হাসিনার মেয়ে এবং তার মেয়ের জামাই, এখন 1.5 বিলিয়ন US ডলার কানাডার ব্যাংকে ফ্রিজ করা। এই মাফিয়া হাসিনার যে আত্মীয় স্বজনরা দেশকে লুট করে, তার বোন রেহানা, এইটা এখনো সে মাল্টিমিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকে হ্যামস্টেডে। এটা সে মাল্টিমিলিয়ন পাউন্ড কোথা থেকে পেল? এটা আপনার ইকোনমিস্ট পত্রিকা এবং ডেইলি মেইল, এটা তারা এই দেশে হেডলাইন করেছে। এবং এর আগেও আপনি দেখেন যে সুইচ ন্যাশনাল বলেছে, যে লাস্ট ন্যাশনাল নিউজ পেপার, লাস্ট টাইম হাসিনা যখন আসছিলেন সুইজারল্যান্ডে, $2 বিলিয়ন সরিয়েছেন। এ টাকা কোথায় গিয়েছে? এগুলি তো কোনো হিসাব নেই। এবং এবং এখনো সালমান রহমানের ছেলে যে বাড়িটা কিনে দিল, এই দেশের অবজারভার পত্রিকা বলেছে ব্রিটিশ, এবং যে তারা এই যে রেহানাকে একটা বাড়ি কিনে দিয়েছে, এবং এই বাড়িতে উনি থাকেন, আর আগের বাড়ি উনার ভাড়া দিয়েছেন। এবং এই যে রূপপুর যে নিউক্লিয়ার যে প্রজেক্টের, রাশিয়ান প্রজেক্টের, তারা হাজার হাজার কোটি টাকা হাসিনা রেহানা লুট করলো। এই বিষয়গুলি তো আমরা, এই 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 বিষয়গুলির কোনো বিচার হচ্ছে না কেন? এই বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে না কেন? এই ফেসিবাদরা এখন দেশে বিদেশে আবার দেশকে এই গণতন্ত্র হত্যা করতে চায়, মধ্যরাত্রে নির্বাচন করতে চায়, এবং এইগুলি এখন বন্ধ করতে। আপনাদের সেই ডাইনামিক লিডারশিপ, অফকোর্স আপনারা কথা বলছেন দেশের পক্ষে, মানুষের পক্ষে, আপনারা অনলাইনেও, আপনারা বিভিন্ন মিডিয়াতে আপনারা সহযোগিতা করছেন। এখন একমাত্র দাবি হচ্ছে এজ সুন এজ পসিবল এই সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা না আসা পর্যন্ত এই ধরনের কিছুটা এলোমেলো থাকবে। এবং ডক্টর ইউনূসকে আমি ওনাকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে প্রবাসীদের অনেক জায়গা জমি এখনো আপনার দখলে আছে আওয়ামী লীগের সাবেক এমপিদের, সাবেক মন্ত্রীদের, এবং সাবেক আপনার এই মেয়র বলেন, এমপি বলেন। স্টিল সিলেটে প্রায় শত শত বাড়ি প্রবাসীদের এখনো তাদের দখলে আছে। অনেক হিন্দুরা কথা বলে না কেন, হিন্দুদের সম্পত্তি তো আওয়ামী লীগরা অনেক বাড়িতেই দখল করে আছে। তো হোয়াই তারা কথা বলছেন না কেন?
কারণ এইগুলি আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিস্ট, তারা একটা ধর্ম। তাদের মহাপ্রভু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী আমরা দেখেছি মুজিব বর্ষে মুজিবকে নিয়ে এসে প্লেনে করে ফুলের পাপড়ি দিয়ে তারা তাকে বরণ করেছে। এই যে বাংলাদেশে এবার দেখলাম বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মুজিবের মূর্তি। এগুলি, এটা একটা মুসলিম রাষ্ট্র, 99% মুসলমানের দেশে এই কুসংস্কার এটা বন্ধ করতে হবে। এবং ইয়েস, আমরা বিএনপি, আমরা জাতীয়তাবাদী শক্তি যারা, আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা মুসলমান, হিন্দু, এম এ খ্রিস্টান, মালেক, বুদ্ধিস্ট আপনাকে মিলেই অসংখ্য আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ। ধন্যবাদ আপনাকে।